আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আইছি আমার নানির বাড়ি। আমার নানির বাড়ি আয়া হেরে আমার নানির বাড়ি আশেপাশের মধ্যে মনে করুন যে ঘুরতাছি, ঘুরে ঘুরে দেখতাছি ছোটোবেলার স্মৃতিগুলা কোন গাছ থেকে আইসলাম। এই যে দেখুন আমার পিছে জাম গাছ, জাম গাছটা কারণ একটু ভালো করে। এই যে দেখুন একটা জাম গাছ, ছোটোবেলা এই গাছে জাম হইতো, জাম গাছের মধ্যে লটকেই থাকতাম আর জাম খাইতাম সবসময়। জামের দিন আইলে জাম খাইয়া খাইয়া মনে করেন যে সারাদিন আর ভাত খাইতাম না, জামই খাইতাম। এই জন্য আমি কই আর পাতা কই দেখুন হাত দিয়ে ধরুন যেতেছে, পাতা কই নামছে। আর এদের মধ্যে খালি মাছই মারতাম। আর যে দেখুন তাল গাছ, এই এই তাল গাছে যে কী পরিমাণ তাল হইতো, তালের লেগিয়া আয়া খারই থাকতাম কখন তাল পড়বো, কোন সময় তাল যখন পাকতো তাল পড়বো। আর আমরা তো বিশেষ করে মসজিদের সামনে নানুর ঘর তাল গাছ আছেন দুইটা, এই দুই তাল গাছতে কাঁচা তাল উঠতে মনে করেন যে ফায়দা খাইতাম। আর ইন্দা তো আছে এখন মনে করেন ফিশারি ফারে এইগুলো নানুঘর ফিশারির মধ্যে এখন ধান চাষ করে, শুষ্ক মৌসুমে ধান চাষ করে আর বর্ষা মৌসুমে মাছ চাষ করে। আর এটাও পুষ্কুনির মধ্যে এখন মাছ টাছ বেশি একটা ছাড়ে না, কারণ নানু একলা বাসা থাকে, এর মধ্যে আর মাছ কেটা দেখাশোনাই করবো, কেটা মাছের খাওয়ানি দিব বা মাছ চাষই করবো কেটা। আর এই দেখুন কলা হয়েছে কত সুন্দর, কলার শরীরে একদম আবারটি অবশ্য বেশি বয়স হয়েছে না। আর এদিক দিয়ে আরও আছে, এই দেখুন বেড়ানে ধান বাইরিয়া ধান ভাঙতাছে, ওদিক দিয়ে একটা জাম গাছ আছে, ওইটার মধ্যে প্রচুর জাম হয়। এখনও জাম হইলো করা, জাম বেশি হয়েছে না। আর এটার মধ্যে কি লেগে জানি এখন জাম খুব কম হয়, জাম না ওই না বলছি। যখন জামের সময় একটা জাম আমার চক্ষু পড়তেছে না, একটা জামও নাই। আর ইন্দা কলা গাছ মনে করেন ফিশারি ফার্দাম এসে কলা গাছে বেশি লাগায়। এই যে এটার মধ্যে মনে করেন যে শীতকালে মনে হয় রস পারে, এই যে দেওয়া বাঁশ বান্দা, ইন্দা বাঁশ বান্দা। আর ইন্দা দেখুন এই যে খুব খুব করে সিলছে যে শীতকালে ওই যে নতুন দেখা যায়। এটার মধ্যে এখনও কি আরি দেয় কিনা জানি না, কিন্তু নতুন দেখা যায়। এর মধ্যে এটাতে রস হয় বাড়ির কাছে। আর নানুঘর বিশেষ করে খেজুর গাছ করে কি, যারা কাটে রস দেয় না, সিলতে সিলতে গাছ মারিয়ে আল্লাহ ওই রেই গেছিলাম বাবারে। এই ফিশারির দেখুন ধান কাটতে আসছে, এখনো পানি হয়েছে না, বৃষ্টি কম যে। বাতর দিন আইটটা যাওয়ার মতো অবস্থা নাই, কারণ গাছগাছালি লাগাই দিয়ে এই দেখুন এই যে কলা গাছে ভর্তি। করতে আইটটা যাই বাবা, আমি তো ফুইরেই যাই বাবা রে। আমার রক্ষা, আমি আড্ডা দৌড়ছি দেখুন কই এনে দৌড়ছি, দৌড়ে হেরা যাইতেছি, একটা স্লিপ খাইলেই যায় আমগা পাকার মধ্যে। হয়তো পানি নাই, কে সমস্যা হইতো না, হয়তো ময়লা পড়বো একটু। ওই দেখুন আরেকটা নতুন কলা ছাড়ছে, কলার থোর। এটা কয়দিন পরে কলার থোর খাওয়ান যাবো। তো এই হবরি কলার থোর খাওয়ান জানা ভালো লাগে না, খের খের লাগে। ইন্দাও গাছ আছে এনে একটা, নানার একটা গাড় আছেন নানা। আর এই একটু বাতর আছেন শুরু করে আগে একটা পুকুর আছেন, যে নানা খালি অজু করবার লেগে এই পুকুরটা বানাইছেন এই ফিশারির মধ্যে, সম্পূর্ণ ফিশারির মধ্যে এই অজু করবার লেগে এটা আপনার কোনো কোন যে বানাইছেন। এই গাড় আছেন নানা, এখন তো নানা নাই, গাড়ও নাই। আর এই অনেক ধরনের ফল ফলান্তি আছে। আর এই যে দেখতেছেন কাডলডি, এই কাডলডি এত সাইজে বড় হয় আপনারা না দেখলে বিশেষ করে। এখন তো শুরু, এখন তো সব একদম ফুল বলতে গেলে। এই কাডল মনে করি এত সাইজের বড় হয়, এই কাডল হকটা মাইসে একজনের ফাইটা নামাইন গেছে না, এই রুম সাইজের বড় হয় হকটা কাডল হয়ে যায় 20 কেজির মতো ওজন হয়ে যায়, 20 কেজির উপরেও হয় এই পরিমাণ এই সাইজ কাডল। আর এনে আছে আম গাছ, ও আম দেওয়া যায় হয়েছে মোটামুটি বালাই হয়েছে, কিন্তু সাইজ ছোটো এখনও আর কি, বড় হয়েছে না, আম হয়েছে। আর এই দিকে আছে জাম্বুরা গাছ, এই জাম্বুরা গাছে হয় জাম্বুরা, এখন জাম্বুরা অবশ্য নাই। এই যে আম গাছে দেন আম হয়েছে, এটা রৌসাব বিটা। এন্দাও হেরে ফিশারির মধ্যে হেরে অনেক মাছ মারছি মনে করুন যে। এই যে আম হয়েছে, এটা হলো বেল গাছে বেল হয়। আর এটা বলে আম্মা লাগাইছি, একটা মাঝখানে হয়ে গেছে, বেশি বড় হয়েছে না। আর এইটাও আমি গতবার আইছিলাম, মাছ এনে বসি হালায় হালায় মাছ মারছিলাম, অনেক মাছ আসলাম। আর হুক না। আর এন্দে আছে এই যে আম গাছ, কী পরিমাণ আম হয়েছে, আম হয়েছে। আবার হেন্দে আছে হলো এই আমড়া গাছ, এই যে আমড়া গাছের পাতা বোঝা যাইতেছে। আর এটা হলো লিচু গাছ। আম দেখুন এই যে নিচে পড়ে রয়েছে, খেটা খাইব ফুলাফানি, অন্য বাড়ির ফুলাফানি খায়, কারণ নানু এলহা এটা দেখাশোনা করে, নানু এত সময় পায় না। এইটা মনে করেন এটা জায়গা কত স্মৃতি, এইটা জায়গা মনে করেন যে কত স্মৃতিময় জায়গা। নানু বাড়ি একটা সময় আইলে নানু বাড়িতে যাইবার চাইছি না, সারা দিন পরে রয়েছি গাছ গাছালিতে, পানিতে, ফুসকুনিতে, মাছের পিছে, ফলের পিছে। আর এই যে আশ আশ টাশ একের রমই
মনে করেন যে বইটাতে আহাই হাই আম দেখুন কি পরিমাণ হয়েছে, আম একদম ভর্তি, আমি তো খেয়ালই করছি না যে এত আম। যাই হোক মনে করেন যে এত সময় পার করছি আর এত সুন্দর সময় পার করছি আর কোয়ার মতো নাই। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।